দিনই 15 তারিখ কিভাবে তাণ্ডব চলে, শুনানি কেন্দ্রে ভাঙচুর করা হয়, গান্ধী মূর্তি পর্যন্ত ভেঙে দেওয়া হয়। তারপর আজকে বাসন্তী শুনানি কেন্দ্রে অবাধে চলে ভাঙচুর, বিক্ষোভ, সন্দেশখালী বিডিও অফিসে পর্যন্ত তাণ্ডব চালানো হয়। বাসন্তীর এই মুহূর্তের পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে, কি পদক্ষেপ করেছে পুলিশ জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি হিন্দল দে। হিন্দল, একেবারেই দেখো পাপিয়া, বাসন্তীতে যেখানে সেই শুনানি প্রক্রিয়া চলছিল, অর্থাৎ কিনা বাসন্তী বিডিও অফিসের পাশের যে কর্মতীর্থ, সেখানে কিন্তু শুনানি প্রক্রিয়া চলছিল। সেই পরিস্থিতি এখন একেবারে শান্ত এবং পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে এসছে। কিন্তু এই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেল কিভাবে? দুটো বিষয় কিন্তু সামনে আসছে। প্রথমত অভিযোগ উঠছে যে সকাল 9টার সময় শুনানি প্রক্রিয়ায় আসার জন্য যাদের শুনানিতে ডাক করা হয়েছে তাদেরকে কিন্তু সকাল 9টায় আসতে বলা হয়েছিল। কিন্তু তারা যেটা অভিযোগ করছেন যে সকাল 9টায় আসার পরেও সেই প্রক্রিয়ায় যারা অংশগ্রহণ করবেন, অর্থাৎ কিনা সেই এসআইআর প্রক্রিয়ায় যে শুনানি প্রক্রিয়া যারা করবেন, তাদের কোনো অফিসার কিন্তু সেই মুহূর্তে এসে উপস্থিত হননি। দীর্ঘক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন বিভিন্ন মানুষ এবং পরবর্তী ক্ষেত্রে সকাল 9টা থেকে 11টা বেজে যাওয়ার পর তারপর কিন্তু শুনানি প্রক্রিয়া শুরু হয়। এবং দ্বিতীয় যে অভিযোগ উঠছে যে শুনানি প্রক্রিয়া চলার পর যখন সেসব মানুষ শুনানি প্রক্রিয়ার পর ফিরছেন, সেই সময় তাদেরকে কিন্তু কোনো রকম অ্যাকনোলেজমেন্ট স্লিপ দেওয়া হচ্ছিল না। এই ঘটনাকে কেন্দ্র করেই উত্তেজনা তৈরি হয়। উপস্থিত যারা আধিকারিক ছিলেন তাদের সঙ্গে বাগবিতণ্ডা, গণ্ডগোল এবং পরবর্তী ক্ষেত্রে একেবারে কর্মতীর্থের ভেতরে যেখানে শুনানি প্রক্রিয়া চলছিল সেখানে চেয়ার টেবিল ভাঙচুর, হুলস্থুল কাণ্ড এবং তার পরবর্তী ক্ষেত্রে রাস্তা অবরোধ পর্যন্ত হয় টায়ার জ্বালিয়ে। এবং এই পরিস্থিতিতে পুলিশের সামনেই গোটা ঘটনাটা ঘটে যায়। পুলিশ রীতিমতো হিমশিম খায় সেই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য। এবং তখন যেটা দেখা যায়, যেটা অভিযোগ উঠে আসছে, যেটা ছবিতেও ধরা পড়েছে, স্থানীয় তৃণমূল নেতৃত্ব, স্থানীয় তৃণমূল কর্মীরা এই অবরোধকারীদেরকে সরাতে গেলে তাদের সঙ্গে মারামারি, বাগবিতণ্ডা, ধস্তাধস্তি এবং আবারও নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়। রাজা গাজী, বাসন্তীর যিনি তৃণমূলের নেতা, যার নেতৃত্বে বাসন্তী চলে, সেই রাজা গাজী কিন্তু রীতিমতো তৃণমূলের কর্মী সমর্থকদেরকে নিয়ে রীতিমতো ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। এবং রাজা গাজীকে দেখা যায় যে তিনি কর্মতীর্থের ভেতরে যেখানে সেই প্রক্রিয়া চলছিল, শুনানি প্রক্রিয়া, সেখানে তিনি মাইকিং করছেন। তাকে প্রশ্ন করা হলে তিনি বলছেন যে তার দলের নির্দেশ রয়েছে যে মানুষ যেন সুষ্ঠুভাবে সমস্ত কিছু কাজ করতে পারে, মানুষের সঙ্গে আছে, আইন কি আছে সেটা জানা নেই, দরকার হলে বিজ্ঞপ্তি জারি করুক নির্বাচন কমিশন। অর্থাৎ তৃণমূলের নেতাকর্মীদেরকে আইন হাতে তুলে নিতে দেখা গেল এবং অপরদিকে আইন রক্ষার দায়িত্ব যাদের, তুমি বলছিলেন আইনের রক্ষাকর্তা যারা, সেই পুলিশের সামনেই গোটা ঘটনাটা ঘটলো। সুপ্রিম কোর্টের গতকাল করা নির্দেশের পরও ছবিটা বদলালো না। ধন্যবাদ তোমায় ইন্দল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.